আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এই বিজয় পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য মহান বার্তা, বলছেন রুজবে। বাংলাদেশকে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। নতুন অন্তর্বর্তী সরকারকে অযাচিত চাপ নয়, বলছে এবি পার্টি। নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই, বলছেন আমির খসরু। জানাবো অনুপস্থিত পুলিশ, সারা দেশে সহিংসতা চলছেই। এবং সর্বশেষ জানাবো দুর্ঘটনায় বিএনপির সাবেক এমপির স্ত্রী সহ নিহত ৩। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশকে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে জাতিসংঘ যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র ফারহান হক। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চান এক সাংবাদিক। জবাবে ফারহান হক বলেন, মহাসচিব এখনো তার ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেনি, তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে। উপমুখপাত্র বলেন, আপনারা শুনেছেন যে অন্তর্ভুক্তমূলক প্রক্রিয়া সরকার গঠনের প্রত্যাশায় কথা আমরা বলে আসছি। আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব। বাংলাদেশের সহিংসতা কমে আসা ও জনসাধারণের কাছ থেকে বেশি মাত্রায় সংযত আচরণ ভালো লক্ষণ বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সরকার পতনের আন্দোলন চলাকালে কয়েকশো মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্তে জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে উপমুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে কি ধরনের অনুরোধ জানানো হয় তা তারা দেখবেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ যে ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করবে, আমরা অবশ্যই যে কোনো উপায়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, আমরা স্পষ্ট করে বলছি যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যেসব সহিংসতা হচ্ছে তা যেন কমিয়ে আনা হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই। নিশ্চিতভাবেই যে কোনো ধরনের বর্ণবাদী আক্রমণ বা বর্ণভিত্তিক সহিংসতা উস্কানির বিরুদ্ধে আমাদের অবস্থান। নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই, বলছেন আমির খসরু। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুয়েসের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক বিষয় কমিটি চেয়ারম্যান আমির খসরু বলেন, বড় ধরনের পরিবর্তন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে। দেশের মানুষের মানবাধিকার রক্ষার জাতিসংঘের বড় সমর্থন ছিল, এখন মানুষের সংখ্যা কেটে গেছে। সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে, সেখানে জাতিসংঘের সমর্থন প্রয়োজন রয়েছে। গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ সমর্থন দিচ্ছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কিভাবে সহায়তা করতে পারে সেজন্য জাতিসংঘ সব অংশীদার দল ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলছে। তিনি আরো বলেন, গত কিছুদিন ধরে যা ঘটছে তার তদন্ত হবে বলেও জাতিসংঘ পাশ করছেন। এ আশা দেশে শান্তি ও বিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবাইকে শান্ত থাকতে হবে বলেও জানান। এ বিজয় পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য মহাবার্তা, বলছেন রুজবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনগণের বিজয় হয়েছে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ ছাত্র জনগণের সমাজের নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা। রিজভী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের এই জাতি চিরদিন স্মরণ রাখবে। এ জাতির সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন এটি কয়েকটি কথাই বলা সম্ভব নয়। এই জাতির যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকবো, নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না। তিনি আরো বলেন, সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষও অংশ নিয়েছেন, জনগণ অংশগ্রহণ করেছে। এটি একটি অভূতপূর্ব ঘটনা। এদেশের ছাত্র আন্দোলনের গৌরব উজ্জ্বল যে ভূমিকা আছে সেটি ফ্যাসিস্টরা কখনো বুঝতে চায়নি। আল্লাহর যে একটা বিচার আছে সেই বিচারের কথা তারা ভুলে গিয়েছিল। নতুন অন্তর্বর্তী সরকারকে অযাচিত চাপ নাই, বলছে এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বলেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর একটি কঠিন পরিস্থিতির মধ্যে যে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ কাঁধে তুলে নিয়েছে তাদের অযাচিত চাপ নয়, ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানায়। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে সেটা এক অভূতপূর্ব নতুন পরিস্থিতি। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে গেছে। জাতীয়ভাবে বিভক্তি তৈরি করা হয়েছে। সর্বক্ষেত্রে এরকম ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধ বিরাজ করার সংখ্যা তৈরি হয়, যা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। শেখ হাসিনার কর্তৃত্ববাদী একদলীয় শাসন দেশে গৃহযুদ্ধ ও
দুর্ভিক্ষ নিয়ে আসবে, তা আমরা অনেক আগেই থেকেই বলে আসছিলাম। তারা বলেন, আজ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে এক মহা কঠিন চ্যালেঞ্জ। এদিকে গত ১৬ বছরে হাজার হাজার গুম, খুন, মিথ্যা মামলা, নির্বিচার জুলুম, নির্যাতনের সুবিধাচারী প্রশ্ন, অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান দখল, নির্লজ্জ দলীয়করণ, লক্ষ লক্ষ মানুষকে তাদের পেশা ও ব্যবসা জীবনের বঞ্চনা শোষণের মাধ্যমে নিঃশেষ করে দেওয়ার করুণ ইতিহাসের সুষ্ঠু সমাধান এবং ক্ষতিপূরণের নৈতিক দায় জনগণ ভোট দিতে পারেনি বছরের পর বছর। নিজ গৃহ হতে উচ্ছেদ হয়ে দেশান্তরী হতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। অন্যায়ভাবে নিজের কর্মস্থল ও পেশা হারিয়েছেন অগণিত মানুষ। এরকম বহুবিধ প্রত্যাশার চাপ নিয়ে পৃথিবীতে কোনো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিনা তা আমাদের জানা নেই। এবি পার্টি নেতারা সব দায়িত্বশীল রাজনৈতিক দল ও সচেতন নাগরিককে এই সরকারের উপর এখনই নানামুখী চাপ সৃষ্টি না করে ধৈর্যশীলতার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব পোষণ করার আহ্বান জানান। অনুপস্থিত পুলিশ, সারা দেশে সহিংসতা চলছে। সংখ্যালঘুর পাশাপাশি লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে এলাকা ছাড়া, মানুষ লুট হচ্ছে পুকুরের মাছও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির পর দেশ জুড়ে শুরু হওয়া সহিংসতার ঘটনা থামছে না। সংখ্যালঘুদের বাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের উপর হামলা চলছে। আক্রান্ত ব্যক্তিদের ঘরবাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া বা লুটপাট চলছে। পুলিশের অনুপস্থিতির প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের নতুন আইজি মইনুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, নাশকতায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিক্ষার্থী জনতার প্রবল আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। এরপর থেকে দেশে শুরু হয় নৈরাজ্য। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা বা আগুন দেওয়া হচ্ছে। হামলার ভয়ে পুলিশ সদস্যরাই থানা তালা মেরে পালিয়ে থাকার দুর্বৃত্তরা বাসাবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, চালাচ্ছে লুটপাট। রাজধানী সহ দেশ জুড়ে পাড়া মহল্লায় রাতে এলাকাবাসী ও শিক্ষার্থী সহ তরুণরা দল বেঁধে পাহারা দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষার সহায়তা করতে। এরই মধ্যে সেনাবাহিনী মাঠে রয়েছে। জরুরি নম্বরে ফোন দিলে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তবে নিয়মিত পুলিশ বাহিনীর বিপুল সদস্যের অনুপস্থিতির কারণেই তারা জনবলের অভাবে ভুগছে বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে মিডিয়ায় বলেছেন। শেখ হাসিনার পদত্যাগের পর কয়েকদিন কেটে গেলেও সাতক্ষীরায় থামছে না সহিংসতা। পুলিশের কোনো কার্যক্রম না থাকায় অভিযোগও করা যাচ্ছে না। এই সুযোগে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হচ্ছে। মারামারি, ঘের ও জমি দখলের ঘটনাও অব্যাহত রয়েছে। থানার কোনো কার্যক্রম না থাকায় গত সোমবার রাতে আশাশুনির প্রতাপনগরের নাকনা গ্রামে সহিংসতায় খুন হওয়া রাজনৈতিক নেতাকর্মী সহ ৯ জন এবং সদর উপজেলায় মৃগীডাঙ্গা ও বৈকারী গ্রামে খুন হওয়া ৫ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, মামলাও হয়নি। সাতক্ষীরা সদরে আলীপুর, কালীগঞ্জ, তালাব, আটকেলঘাটা সহ বিভিন্ন স্থানে ঘুরে জানা গেছে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে না পাওয়া গেলেও সেখানে হামলা ও ভাঙচুর, লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হচ্ছে। সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জমি জবরদখল করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে পাটকেলঘাটার ৩ নম্বর খেয়াঘাটের কোমরপুর মোড়ে আরিজুলের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অশোকের মোড়ের ফারুক হোসেন ও কালীনাথ সাহার ধান চালের আড়তে লুটপাট করে আগুন দেওয়া হয়েছে। একই রাতে খলিশখালী হাজরাপাড়ায় সুব্রত লাহিড়ীর বাড়িতে ২০ থেকে ২৫ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়ে ঘর ও কালী মন্দির ভাঙচুর করেছে। চিত্তরঞ্জন চক্রবর্তী, বর্বর পাল ও বিশ্বজিৎ লাহিড়ীর বাড়ির লুটপাট ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে খলিশখালীর মকসুদপুর গ্রামের মলয় দাস, বিধান দাস, বিশ্বনাথ দাস সহ অনেকের বাড়ি ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দেওয়া হয়েছে। একই রাতে কলারোয়া জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহার বাড়ির ফটকে পটকা ফাটিয়ে ঢোকার চেষ্টা করা হয়েছে। অশোক চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দিরের পাশে বিচালি গাদায় আগুন দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে ২ লাখ টাকা ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। চৌরাস্তার আওয়ামী লীগ অফিস, জেলা উপজেলা বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস সহ মাইকিং করে আসছেন। তারপরও এক শ্রেণীর দুর্বৃত্ত চাঁদাবাজি সহ হামলা, সংঘর্ষ অব্যাহত রেখেছে। এছাড়া পূর্ববিরোধকে কেন্দ্র করে মারধর, জমি ঘের ও দখলের ঘটনা ঘটছে প্রতিদিন। দুর্ঘটনায় বিএনপির সাবেক এমপির স্ত্রী সহ নিহত ৩। শ্রীমঙ্গল উপজেলার কালপুর সড়ক দুর্ঘটনায় বিএনপির সাবেক সংসদ সদস্য মৃত শফিকুর রহমানের স্ত্রী নাজমা বেগম সহ ৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত আরও ২ জন হলেন নাজমা বেগমের আত্মীয় ফাহাদ আহমেদ ও হুসেন আহমেদ। তারা সবাই স্থানীয় বরুণা গ্রামের বাসিন্দা বলে জানা যায়। অটোরিকশা দিয়ে তারা সবাই উপজেলার বরুণা গ্রামে থেকে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই এলাকার একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি ৩ জন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পরে উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় পুলিশ না থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে কালপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুস সোবাহান চৌধুরী ৩ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।